তো খুব সুন্দর। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় সুন্দর দিনের জন্য, যে ঈশ্বর আমাদেরকে আরেকটি বার সুযোগ করে দিল যে তার প্রচার করার জন্য এবং ঈশ্বরের বাক্য বলার জন্য। তো ঈশ্বরকে ধন্যবাদ। তো খুব সুন্দর একটা বিষয় শেয়ার করব এখান থেকে, যে বিষয়টা হচ্ছে যে মার্কের 16-17-18, ঠিক আছে, 16-17-18-19, মার্কের 16-17-18-19 দু-তিনটি পথ ছোট ছোট ভিডিও আনছি প্রথমত। তো অবশ্যই যারা প্রথম ভিডিওটি দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই ভিডিওটা শুনবেন, কি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাকে, এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীষ করতে পারে। বাক্য শুনে বুঝতে পারবেন, তাহলে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এবং বিশ্বাস করবেন যে ঈশ্বর আপনাকে এই বাক্যের মাধ্যমে আপনাকে বিশ্বাস করতে হবে, তাই না? কারণ আপনাকে তবেই ঈশ্বর আশীষ করবে। তো খুব সুন্দর শেয়ার করব। ঈশ্বর বলছে, মানে আমাদের গুরু যিশু বলল যে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষাতে কথা কহিবে। খুব সুন্দর এই বিষয়টা, যে যিশু বলছেন যে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াবে, তাহারা নতুন নতুন ভাষাতে কথা কহিবে। অর্থাৎ যিশুকে যে কেউ বিশ্বাস করবে, যে কেউ, কী হবে না, যিশুর নামে আর একটা কাজ কী হবে না, ভূত ছাড়াতে পারবে। নানা রকম ভূত, শুধু কি ভূত নাকি, শরীরে কি আছে, শরীরে যে কোনো প্রবলেম হতে পারে, ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, আর একটা রোগ কি এই যিশু নামে গায়েব হয়ে যায়। সত্যি খ্রিস্টীয় ভাই বোনদেরকে বলছি, তো প্রত্যেকে এমন বিশ্বাস করলে কি হয় না, আর একটা সমস্যা কি হয় না, পরমেশ্বর পিতা দূর করতে পারে। যখন মানে বিশ্বাস করবেন যে ঈশ্বর পারেন, তখন ঈশ্বর আপনার জীবনে কি কার্য করতে শুরু করবে। কি যিশুকে বিশ্বাস করতে হবে। যিশু কে আছে না, তিনি ঈশ্বরের পুত্র আছেন আর তিনি ঈশ্বর আছেন। তো এটা কি আছে, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি অনুবর্তী হবে, তাহারা আমার নামে বিশ্বাস ভূত ছাড়াবে। তো তুমি মানে যখন বিশ্বাস করবেন তখন কি হবে না, ঈশ্বর আপনার জীবনে কার্য করতে শুরু করবে। শুধু বিশ্বাস, এই জন্য বলা, যাহারা বিশ্বাস করে চিহ্নগুলো অনুবর্তী হইবে। বিশ্বাসের মাধ্যমে আপনার জীবনে ঈশ্বর কার্য করবেন। আবার কি বলছে, নতুন নতুন ভাষাতে কথা কইবে। অর্থাৎ পরমেশ্বরের যে পর ভাষা যে কথা আমরা বলে থাকি, বা পরমেশ্বর পিতা এই ভাষা আত্মায় লাগাবে। যখন ঈশ্বরের মধ্যে আপনি থাকবেন, তখন সেই ভাষা কি আপনার মনেতে দেবে। তো এই জন্য আবার বলছেন, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলে তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তারা হাতে করে সর্প তুলিবে, প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে হানি হইবে না। তো সত্যি ঈশ্বরকে বিশ্বাস করলে, সত্যিকে সর্প তুললে মানে সত্যিকারের সাপ নাকি, সত্যিকারের সাপ নয়। ঈশ্বরকে বিশ্বাস করলে আপনার জীবনে মিরাক্কেল হবে, মিরাক্কেল, যে জাদু, মানে যে এমন এমন কার্য হবে, তো এটা নিজেকে ভাবতেই পারবেন না যে সত্যি ঈশ্বরকে বিশ্বাস করলে এটা কি হয়ে যেতে পারে, কি হয়, হ্যাঁ না? তো ঈশ্বর এমন মানে আপনার জীবনে এমন কার্য করবে। শুধু যিশুকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলে কি আপনার জীবনে কার্য হয়ে যায়, তাই না? বিশ্বাসের মাধ্যমে কি কার্য হতে থাকবে। তো এই জন্য বললো, হাতে করে সর্প তুলবে, প্রাণনাশক কিছু পান করিলেও কোনো মতে হানি হইবে না। তো এরকম আমাদের জীবনে পরমেশ্বর পিতা কার্য করে। আর কি বলো, তাহারা তৃতীয়ের উপর হস্তপন করবে, তাহারা সুস্থ হইবে। অর্থাৎ আপনি যখন যিশুকে বিশ্বাস করেছেন, যিশুকে নিয়ে চলছেন, আপনি যিশুকে ধন্যবাদ করছেন, যখন থেকে আপনার পরিবার হতে পারে, অন্য কোনো গ্রামে হতে পারে, আপনার গ্রামে হতে পারে, সে যখন বিশ্বাসের সঙ্গে আপনার কাছে আসবে যে আমাকে কিছু চাঙাই করো, আমাকে ঝেড়ে দাও। হয়তো জগতের মানুষ অনেক কী বলে, ঝেড়ে দাও, কিন্তু ওটা চাঙাই বলেছে। তো আপনি যখন যিশুর নামে যখন তার মাথা হাত দিয়ে হুকুম করবেন, কী হবে, তার মধ্যে যা কিছু সমস্যা থাক না কেন, সমস্ত কিছু
গায়েব হয়ে যাবে। তার জন্য তিনি কি বলছেন? মৃত লোকের ওপর হস্তপন করবে, তাহারা সুস্থ হইবে। ব্যাস, খুব সুন্দর এই বিষয়টা। প্রত্যেকে শুনে অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে কার্য করবে। তো আমি আশা করি ঈশ্বরকে বাক্যের মাধ্যমে অনেক অনেক যে ভাই বোনরা শুনবেন, প্রত্যেক ঈশ্বর অনেক অনেক আশীষ করুক, প্রভু যিশুর নামে আমিন।